সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। সো আমরা এখন আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাব। প্রথমেই আমরা জানব সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। সো এইচএসসি 2024 সমাজকর্ম বিষয়ের মান বন্টন। তোমরা জানো যে সমাজকর্ম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মান বন্টন একই, এই জন্য আমরা একসাথে দুইটাকেই দেখিয়ে দিচ্ছি। সো মান বন্টনে থাকছে সৃজনশীল এবং নৈর্ভিত্তিক, কারণ সমাজকর্ম বিষয়ে কোনো ব্যবহারিক নেই। সো সৃজনশীলে 11টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 70 নম্বর। এখানে সৃজনশীলে কোনো বিভাজন থাকবে না, যে ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, এরকম কোনো শর্ত দেওয়া থাকবে না। 11টা সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে। তারপর রয়েছে নৈর্ভিত্তিক। 30টা প্রশ্ন দেওয়া থাকবে, 30টা প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখন যদি আমরা সময়ের ব্যাপারে কথা বলি, তাহলে 7টা সৃজনশীল লেখার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর 30টা নৈর্ভিত্তিকের জন্য সময় দেওয়া হবে 30 মিনিট। এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে। সো আমরা জানলাম সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। এখন আমরা চলে যাব সরাসরি সংক্ষিপ্ত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি। বিষয় সমাজকর্ম, পত্র প্রথম পত্র, বিষয়কোড 271। সো আমরা দেখে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। তারপর রয়েছে চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পরিচিতি, পরিচ্ছেদ 6.1 ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পরিচিতি। তারপর রয়েছে পরিচ্ছেদ 6.2 দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি। এটা রয়েছে আংশিক। সো আমরা দেখে নেই কোন কোন পাঠগুলো পড়তে হবে। দল সমাজকর্ম, দল সমাজকর্মের ধারণা, উপাদান, নীতিমালা, প্রক্রিয়া, সমস্যা সমাধান প্রক্রিয়া, ভূমিকা, দল সমাজকর্মের প্রয়োগক্ষেত্র। তারপর রয়েছে সমষ্টি সমাজকর্ম, এর ধারণা, শ্রেণীবিভাগ, নীতিমালা, উপাদান, তারপর সমাজ, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রক্রিয়া, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রয়োগক্ষেত্র। এরপর রয়েছে পরিচ্ছেদ 6.3 সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম ও গবেষণা পদ্ধতি। এর মধ্যে সবগুলো পাঠ পড়তে হবে, ঠিক আছে? সো এই ছিল সমাজকর্ম প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। এখন আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। সো আমরা সোশ্যাল ওয়ার্ক সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি। বিষয় সমাজকর্ম, পত্র দ্বিতীয়, বিষয়কোড 272। সো আমরা দেখে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায়টা আংশিক রয়েছে। সো আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে। সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য ও কারণ, সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক, যৌতুকের ধারণা, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, বাল্যবিবাহের ধারণা, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, মাদকাসক্তের ধারণা, কারণ, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা, অটিজমের ধারণা, বাংলাদেশে অটিজম পরিস্থিতি, প্রভাব এবং অটিজম সমস্যায় সমাজকর্মীর ভূমিকা, জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ, বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে পঞ্চম অধ্যায়, এটা রয়েছে আংশিক। সো আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে। সামাজিক আইনের ধারণা, সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব, সামাজিক সমস্যা ও সামাজিক আইন, সামাজিক আইন এবং এর ধারা, 1961 সালের মুসলিম পারিবারিক আইন, সামাজিক আইন প্রণয়ন ও প্রয়োগে সমাজকর্মীর ভূমিকা। তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় আংশিক। সো এই অধ্যায় থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে আমরা জেনে নিই।
বাংলাদেশে সরকারি সমাজসেবার পরিচিতি, গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, গ্রামীণ সমাজসেবার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ, শহর সমাজসেবার ধারণা, উদ্দেশ্য ও কার্যক্রম, শহর সমাজসেবার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ। এরপর রয়েছে সপ্তম অধ্যায়। এই অধ্যায়টি আংশিক, তাই আমরা জেনে নিব কোন কোন পাঠগুলো পড়তে হবে। বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, ব্র্যাক এর উদ্দেশ্য ও কার্যক্রম, ব্র্যাকের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও কার্যক্রম, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও কার্যক্রম, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন। এরপর রয়েছে অষ্টম অধ্যায়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম আংশিক। সো এটাও কোন কোন পাঠগুলো পড়তে হবে আমরা জেনে নেই। আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম, ইউনিসেফের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ, ইউএনডিপি এর উদ্দেশ্য ও কার্যক্রম, বাংলাদেশ ইউএনডিপির ভূমিকা, ইউএনডিপির কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। এই ছিল সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। সো আজকের ভিডিও থেকে আমরা সমাজকর্ম বিষয়ের পূর্ণাঙ্গ মানবন্টন জেনেছি এবং সমাজকর্ম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ মানবন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে, তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। সো দেখা হবে পরবর্তী বিষয়ের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।